আমাদের ছোটবেলায় একটা সময় ছিল যখন নাকি পাড়ার একটু বয়সে বড় ছেলেদের সাথে সেই পাড়ারই একটু ছোট বয়সী মেয়েদের মধ্যে একটা প্রেম হতো। প্রথমে লুকিয়ে চুরিয়ে দেখা, না বলতে পারা মনের কথা, তারপরে চিঠি চালাচালি, কারণ তখনকার সময় এখনকার মতো মুঠোফোন ছিল না বা কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তো চিঠিতেই সমস্ত মনের কথা আদান প্রদান হতো। এবং লুকিয়ে চুরিয়ে দেখা করা এই ব্যাপারগুলো খুব ছিল, তখন দেখা যেত। তো সেই 90s-এর ফিলটাই যেন ফিরিয়ে দিচ্ছে কাজল লতা এই নাটকটি। তো এই নাটকের মধ্যেও আমরা কিন্তু সেই ব্যাপারটাই দেখতে পাচ্ছি, যেটা আমাদের সেই নস্টালজিক মোমেন্টগুলোর কথা মনে করাচ্ছে। এখানেও কাজল অর্থাৎ মুশফিক আর ফারহান, যে নাকি ঢাকা শহর থেকে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে এসে চাষবাস নিয়ে সেই গ্রামের মধ্যেই থেকে যাওয়া এবং পুরো গ্রামের সমস্ত কিছু দেখাশোনা করা, সেই দায়িত্বগুলো নেয়। এবং তার বাবা বেশ প্রভাবশালী একজন, এবং সেই গ্রামের মেয়ে লতা, সাদিয়া আয়মান, তাও তার সাথে এই কাজলের প্রেম বা দেখা, প্রথম দেখা এবং তারপরে ভালো লাগা, তারপরে মনের কথা বলা, যে ব্যাপারগুলো আমি একটু আগে বললাম, ঠিক সেম সেই জিনিসগুলোই আমরা দেখতে পাচ্ছি। এবং খুব বেশি করে গ্রামের যে লোকেশন, সেই লোকেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরোপুরি সেই 90s-এর যে ফিলটা, সেটাই প্রথম দিকে খুব করে আছে এই নাটকে। তো কোনো আধুনিকতা নয়, বরং সেই গ্রাম্য সরল জীবন এবং তার মধ্যে দুটো ভালোবাসা, সেইগুলোই কিন্তু প্রকাশ পাচ্ছে এই নাটকের মধ্যে। কিন্তু এই নাটকের কিছু দুর্বল দিকও আছে, সেগুলো অবশ্যই বলবো। তবে তার আগে বলে রাখি যে দুজন মেন জুটি, তাদের পারফরমেন্স বেশ ভালো, অর্থাৎ মুশফিক ফারহান এবং সাদিয়া আয়মান। এবং এখানে ফারহানের বাবার চরিত্রে যে অভিনয় করেছে, তাকে রিসেন্টলি আমি একটি ওয়েব সিরিজে দেখেছিলাম, বিকি জায়েদের ওয়েব সিরিজ, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, সেখানে সে একটি গোয়েন্দার চরিত্র করেছিল, আরারাত সেই ওয়েব সিরিজটির নাম। তো সেখানে সে ছিল, তো তার চরিত্রটাও কিন্তু বেশ ভালো লাগে। পাশাপাশি এখানে লতা অর্থাৎ সাদিয়া আয়মানের যে বাবার চরিত্রটা করেছে, তো সেও কিন্তু এখানে বেশ ভালো একটি চরিত্র। তার মাঝে একটি ক্যারেক্টার ছিল যে নাকি সব জায়গার খবর এনে একে ওকে দিত, মানে এর বাবার কাছে খবর দিত, ওর বাবার কাছে খবর দিত, এই যে খবর চালাচালির ব্যাপারটা যে ছিল, সেও বেশ ভালো। তো সব মিলিয়ে একটা ইনোসেন্ট স্টোরি হিসেবে এটাকে বিল্ড আপ করতে পেরেছে। এর টোটাল যে প্রেজেন্টেশনটা আমি বলবো, প্রত্যেকের পারফরমেন্স ওয়াইজ বলো বা এর বিশেষ করে এর কালার গ্রেডিংটা আমার বেশ ভালো লেগেছে। এই নাটকটির লাইটিংটা অসাধারণ, খুব প্রমিনেন্ট এবং সফট লাইট ইউজ করা হয়েছে, যেটা বেশ ভালো। এবং মাঝখানে একটি গানের ব্যবহার হয়েছে, সেই গানটিও বেশ ভালো, কিন্তু গানটা পুরো ইউজ হয়নি, হাফ পোর্শন ইউজ হয়েছে, কেন আমি জানি না। হঠাৎ করে গানটাকে কেটে দেওয়া হলে তো গানটা রাখা যেতে পারতো, বেশ ভালো। কিন্তু নেগেটিভিটি যেটা আছে এই নাটকের মধ্যে, সেটা হচ্ছে গল্পের মধ্যে খুব একটা নতুনত্ব বিশেষ কিছুই নেই। সেই একটা ভেদাভেদ যেটা আমরা বরাবর দেখে এসেছি, ধর্মের সাথে বলো, জাতির মধ্যে বলো, ছোট বড় নিচ, সেই ভেদাভেদ মেনেই প্রেম না মানা এবং অবশেষে ছেলে মেয়ের ভালোবাসার কাছে বাবা মায়ের যে পরাজয়, সেই জিনিসটাই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ গল্পের মধ্যে খুব যে নতুনত্ব কিছু আমরা দেখছি তা নয়, একেবারেই পুরো স্টোরিটাই একটা কমন স্টোরি। এবং এর মধ্যে আরও কিছু দুর্বল দিক আছে, যেমন কিছু কিছু ডায়লগ আমার যেটা চোখে পড়েছে যে ডবল ডবল রয়েছে, একই সেম ডায়লগ রিপিট রয়েছে, যেটা বেশ বিরক্তিকর এবং যেটা বেশ বোঝাচ্ছিল। তোমরা যদি নাটকটা বেশ ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে একই সংলাপ দুবার করে ব্যবহার করা হচ্ছে। জানি না এটা কেন করা হয়েছে, ভুল করে নাকি ইচ্ছা করে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে বাজে লাগছে। তো একটা সময় গিয়ে মনে হচ্ছে নাটকটা জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো গল্পে কিছুই নেই কিন্তু টানা হচ্ছে, এবং যে ইমোশন জায়গাগুলো সেইভাবে বিল্ড আপ হচ্ছে না। কারণ এই স্টোরি আমরা রিপিটেডলি দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এরপরে কি হবে সেটা বোঝা খুব একটা বেশি মাথা ঘামাতে হয় না, যে কারণে আমরা আগে থেকে ওই ব্যাপারটা জেনে যাওয়ার কারণে নতুনত্ব কিছু মনে হয় না, ফলে এই জায়গাগুলো আমাদেরকে খুব একটা হার্ট করতে পারে না। তো যাই হোক, এই ছিল ওভারঅল আমার এই নাটকটা নিয়ে মতামত। এবার তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।